সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক হিন্দা কসবা শাহী মসজিদ, খেতলাল, জয়পুরহাট। প্রিয় বন্ধুরা, ভোরবেলা একটি বাসে চেপে বসলাম হিন্দা কসবা শাহী মসজিদে যাব বলে। প্রিয় বন্ধুরা, এটা বগুড়া বনানী এলাকা। দেখুন, বনানী গোল চত্বর। এখন আমরা চলে আসলাম মাটিডালি এলাকায়। এখান থেকে যাব মোকামতলা বাস স্ট্যান্ডে। এটা মোকামতলা বাস স্ট্যান্ড। এখান থেকে একটি বিআরটিসি গাড়িতে উঠলাম। এই গাড়িটি যাবে নিশ্চিন্তায়। এখন নিশ্চিন্তায় এসে নামলাম। প্রিয় বন্ধুরা, এখান থেকেই যাব আমাদের সেই কাঙ্ক্ষিত হিন্দা কসবা শাহী মসজিদে। নিশ্চিন্তা থেকে একটি ভ্যানে উঠে বসলাম। এই ভ্যানটি যাবে খেতলাল। বন্ধুরা, বলে রাখা ভালো, রাজধানী ঢাকা থেকে বগুড়া দুপচাচিয়া হয়েও এই হিন্দা কসবা মসজিদে আসা যায়। এখন ধীরে ধীরে জয়পুরহাটের খেতলাল এলাকায় চলে আসলাম। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই এলাকাটি। বন্ধুরা, এখানে অসংখ্য মাটির ঘর বাড়ি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় মাতৃভূমিতে। এই মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা, এই মাতৃভূমিতেই মরতে চাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক হিন্দা কসবা শাহী মসজিদে। প্রিয় বন্ধুরা, দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর মসজিদটি দেখতে পেয়ে। হিন্দা কসবা মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হিন্দা গ্রামে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অবকাঠামো। এই মসজিদটি পুরনো মুঘল আমলের আকৃতিতে নির্মিত। বেশিরভাগ মসজিদের বাইরের দেওয়ালে পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজর কাড়া রূপ যে কাউকেই মুগ্ধ করে তুলবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে বেড়াতে আসলে খুবই ভালো লাগবে। এই মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.50 ফুট ও প্রস্থ 22.50 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশে 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বক্তির 4 জন শিষ্যের মাজার। 2টি মাজার হলো শাহ কালামজি এবং শাহ এলেমজির মাজার। তারা সুদূর ঘোড়াশাল থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। বাংলা 1365 সালে বাগমারি পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এই নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হিন্দা কসবা মসজিদটি অপূর্ব নির্মাণশৈলীর জন্য স্থানীয় এবং বাহির হতে আগত লোকজনের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সুপ্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই ঐতিহাসিক হিন্দা কসবা শাহী মসজিদ। এই ঐতিহাসিক মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার। মিনারটির নিচে রয়েছে ছোট কক্ষ, সেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে, যেখান থেকে আজানের ধ্বনি এলাকায় মুসল্লিদের নামাজের আহ্বান জানায়।
পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বক্তির 4 জন শিষ্যের মাজার। প্রায় 300 থেকে 400 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।